ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সকলকে ঈদ মোবারক। সকালবেলা উঠেই রান্নাবান্না কি করেছি এবং সারাদিন কি করলাম ঈদের দিনে এবং কোথায় ঘুরতে গেলাম সেই নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকাল উঠে একেবারে ভোরের দিকে আমি মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে মুরগিগুলোও পরিষ্কার করে নিচ্ছি। একেবারে সকাল উঠেই কিন্তু আমি দেখা যাচ্ছে টুকিটাকি যেগুলো গোছগাছ করার আছে আর কি সেগুলো করে নিয়েছি। 1 কেজি চালের আমি বিরিয়ানি বানাবো। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে অর্ধেকটা পরিমাণ হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে বাটা মশলা দিয়ে নিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ হচ্ছে আমি রসুন বাটা দিয়েছি আর 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপরে খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়ে এখানে গরুর মাংস ভুনা করব। এখানে 3 কেজির একটু কম মাংস ছিল। যাই হোক 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া আর হলুদ দিয়েছি, তারপরে গরম মশলার গুঁড়া দিয়েছি, তারপর স্বাদমতো লবণ দিয়ে 2 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ আদা বাটা দিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। এরপরে হচ্ছে এখানে আমি দিয়েছি জিরা 1 চা চামচ পরিমাণ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এই তো প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আসলে এটা একটু বড় গরুর মাংস আর বড় গরুর মাংস একটু প্রেশার কুকারে রান্না করলেই দেখি বেশি ভালো হয়। তো যাই হোক এখন আমি বেরেস্তা করে নিচ্ছি হচ্ছে বিরিয়ানির জন্য। তো বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই তেলের ভিতরেই আমি হচ্ছে ডিম আর আলুগুলো ভেজে নিব। ডিম আমি হচ্ছে একটু ভুনা করব আর আলুগুলো দিব হচ্ছে আমি বিরিয়ানির মধ্যে। তো যাই হোক আমি একটু সময় ধরে কিন্তু ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এভাবে ভেজে নিলে কিন্তু ডিমের কালারটা অন্যরকম সুন্দর আসে আর কি রান্নার পর। এখন বিরিয়ানির মধ্যে দেওয়া হচ্ছে আলুগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এগুলো একটু ফুড কালার মাখিয়ে তারপরে কিন্তু ভেজেছি। তো রেস্টে রাখার কিছুক্ষণ পরে মানে 30 মিনিট পরে আমি কিন্তু মাংসটা একটু রান্না করে নিব। আর এদিকে হচ্ছে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে এসেছে। তো রুই মাছের কালিয়া করব, তো এজন্য হচ্ছে কয়েক পিস রুই মাছ আমি ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা, তারপরে কয়েকটা হচ্ছে টমেটো কুচি দিয়েছি, তারপরে একটু হচ্ছে টমেটো সস আর একটু গরম মশলা আর হচ্ছে ধনিয়া, এরপরে লবণ মরিচ হচ্ছে হলুদ এগুলো 1 চামচ করে দিয়ে স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে খুব ভালো মতো রান্না করে নিয়েছি। এখন ওঠানোর একটু আগেই 1 চা চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি। এখন রোস্ট রান্না করার জন্য এই তো পরিমাণ মতো তেল নিয়ে 1 কাপ পরিমাণ হচ্ছে আমি এখানে টক দই দিয়েছি আর 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, তারপর 1 চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েছি। এরপরে একটু টমেটো সস আর এরপর হচ্ছে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা, এখানে দিয়েছি 1 প্যাকেটের অর্ধেকটা দিয়েছি। তারপরে খুব ভালো মতো কষিয়ে কিন্তু এখন আমি আগে থেকে ভেজে নেওয়া রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাছগুলা প্রায় হয়ে এসেছে, নামিয়ে ফেললাম। এদিকে রোস্ট হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখানে দুধ দিলেও ভালো হয়, তবে দুধটা আমি দিতে চাইলাম না কারণ আমার বাচ্চারা হচ্ছে ওভাবে পছন্দ করে না খেতে। এই তো এখানে হচ্ছে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে এখানে একটু ধনিয়া, তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি। ডিম ভুনা আমি হচ্ছে বেশিরভাগ সময় এভাবে করে থাকি। তো যাই হোক আমার বাচ্চারা এভাবে খেতে খুবই পছন্দ করে। আবার মেহমান আসবে তো হচ্ছে বিরিয়ানির সাথে এভাবে খেতে কিন্তু ডিমটা বেশ ভালোই লাগে। তো এখানে পরিমাণ মতো হচ্ছে আমি পানি নিয়ে তার ভিতরে কিন্তু দারুচিনি এলাচ হচ্ছে দিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু হচ্ছে তেল দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি ফুটিয়ে নিব। এরপরে লাচ্চা সেমাই রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে তার ভিতরে কিন্তু এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু সুঘ্রাণ বেশি আসে। যাই হোক এখানে আমি কিন্তু খুব ভালো মতো এটা ফুটিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে। যখন একটু অর্ধেকটা পরিমাণ হয়ে যাবে আর কি তখন কিন্তু আমি হচ্ছে এখানে চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু নিজেদের পছন্দ মতো দিতেই পারেন। তো যাই হোক আমি এখন হচ্ছে চুলাটা অফ করে তারপরে অর্ধেকটা পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রাখলে কিন্তু হচ্ছে হয়ে যাবে। যাই হোক এখানে আমি 1 কেজি পরিমাণ হচ্ছে বাসমতি চাল নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব। তো এই তো নিয়ে নিলাম। এখন খুব ভালো মতো কিন্তু এটা হচ্ছে ধুয়ে নিব। এই তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে দিতে গেলে কিন্তু একটু সাবধানে দিতে হয়, নয়তো কিন্তু গরম পানির ফোঁটা পড়ে হচ্ছে হাত পুড়ে যায়। তো চালটা 20-25 মিনিট পর্যন্ত আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু হালকা দানা আছে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো এখন আমি নামিয়ে এটা হচ্ছে পানি ঝরিয়ে নিব, তারপরে কিন্তু দমে বসাবো।
এই তো এখন আমি হচ্ছে মাংস প্রথমে দিয়ে দিলাম। এভাবে লেয়ার করে দিলেই আসলে বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমার মনে হয়। তো যাই হোক, আমি প্রথমে তো মাংস দিয়েছি, তারপরে কিন্তু এই তো রাইস দিয়ে দিলাম, তারপরে একটু হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলু বোখারা, হচ্ছে মরিচ, তারপরে একটু বেরেস্তা দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আবারও মাংসটা দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু সুন্দর করে লেয়ার করে দিতে পারে, অথবা একসাথেও দেওয়া যায়, তবে ওটা আমার তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এখন কিন্তু আবারও সেই আগের মতোই ভাত দিয়ে দিলাম উপরে, তারপরে কিন্তু এখন আলু দিয়ে, আলু বোখারা দিয়ে, একটু বেরেস্তা কাঁচামরিচ দিয়ে, তারপরে একটু ফুড কালার দিয়ে দিলাম। এরপরে কিছুটা আটা ছেনে তারপরে চারিদিকে দিয়ে দিলাম। এভাবে দিলে তো হচ্ছে দম খুব ভালো মতো হয়, একেবারে বাহিরে কোনো হচ্ছে বাতাস বের হয় না। যাই হোক, এভাবে খুব ভালো মতো টাইট করে দিয়ে তারপরে কিন্তু 30 মিনিট পর্যন্ত আমি তাওয়ার উপরে হালকা আছে দমে রেখে দিয়েছিলাম। এই তো এখন দেখুন 30 মিনিট পরে একেবারেই রেডি আমার হচ্ছে বিরিয়ানিটা। বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুব মজার হয়েছে, আর হচ্ছে মাংসগুলো কিন্তু খুবই সফট ছিল। তো আমি কিন্তু সবসময় এভাবে বিরিয়ানি রান্না করি আর খেতে খুবই মজার হয়। এরপরে হচ্ছে রাইসার হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম, একেবারেই সময় পাইনি সারাদিন। তো যাই হোক, এই তো এখন হচ্ছে দিয়ে দিলাম। রাইসা তো খুব খুশি। এরপরে হচ্ছে ওর বাবা তো নামাজে যাবে, সব কাজ ফেলে আগে কিন্তু ওর বাবার হচ্ছে পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিলাম। আগের দিন রাতে আরও বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে আসলে এগুলো করে ওঠা হয়নি। অন্যান্য ঈদে দেখা যায় আগের দিন রাতেই কিন্তু আমি এগুলো করে রাখি। এরপরে আরহামের পাঞ্জাবিটাও একটু ইস্ত্রি করে দিচ্ছিলাম ওর বাবার সাথে। ও একটু যাবে আর কি, বাহিরে এমনিতে যাবে আর কি, তারপর আবার ঘুরে চলে আসবে মসজিদ থেকে। তো বাবা ছেলে ঈদে একই রকমের হচ্ছে কালারের পাঞ্জাবি কিনেছে, যে একসাথে পরে ঘুরে বেড়াবে। যাই হোক, ওদের আমি বিদায় করে দিয়ে ঘরের আরও অন্যান্য কাজ ছিল সেগুলো করছিলাম। এর ভিতরে এই তো দই মিষ্টি নিয়ে চলে এসেছে, আর আজকে তো মেহমান আসবে। সব কাজই দ্রুত হাতে হচ্ছে করার চেষ্টা করছিলাম আর কি, একা হাতে সব যেহেতু সামলাতে হয়, তো খুব দ্রুত আমাকে কাজ সামলাতে হয়। এখানে হচ্ছে রাইসা আর হামকে সকালের যে ড্রেসটা পরাবো আর কি, সেটা বের করে নিলাম। একটু পাতলা আছে, গরমের ভিতরে পরে আরাম পাবে। আর রাইসার এই যে জর্জেটের এই সারারাটা ছিল খুবই সফট, একেবারে পাতলা সফটের ভিতরে আর কি, হ্যাঁ সফট একটা কাপড়। তো ও এটা গরমের ভিতরে পরে বেশ মাশাআল্লাহ দিল, অনেক আরাম পেয়েছে। আর এটার প্রাইস ছিল মাত্র 900 টাকা, এটা প্রিন্স থেকে কেনা হয়েছিল। তো যাই হোক, মেহমান আসার আগেই কিন্তু আমি সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি আল্লাহর রহমতে। তো এই তো এখানে ডিম ভুনা করেছিলাম, এখানে হচ্ছে রোস্ট করা হয়েছিল, আর হচ্ছে এখানে হচ্ছে করা হয়েছিল গরু মাংস রান্না। তো গরুর মাংস রান্নাটাই হচ্ছে বেশি মজা হয়েছিল, প্রেশার কুকারে যাই রান্না করে আমার মনে হয় বেশি মজার হয়। আর এখানে করা হয়েছিল এই তো বিরিয়ানি, আমি বিরিয়ানিটা হচ্ছে আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে এই তো সাদা ভাত, আর হচ্ছে এই তো মিষ্টি দই, আর হচ্ছে এই তো সেমাই, যা যা পেরেছি আর কি, যতটুকু পারি ছোট বাচ্চা নিয়ে। আলহামদুলিল্লাহ সময়ের আগে হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে পেরেছি। এরপর তো মেহমান চলে এসেছে, দেখা যায় ঈদের দিন একটু দ্রুত রান্না বান্না হয়ে গেলে কিন্তু একেবারে মানে সব কাজই কমপ্লিট করে নেওয়া যায়। তো হচ্ছে রান্না বান্না তো কমপ্লিট করে ফেলতে পেরেছি। এখন তো এই তো মিষ্টি এনেছিল হচ্ছে আমার মামা শ্বশুররা আমাদের বাসায় বেড়াতে এসেছিল। আর এই তো আমার ছোট একটা দেবর আছে, সেও এসেছিল। তবে আমার মামি শাশুড়ি হচ্ছে কিছু কারণে আসতে পারেনি, তো ওনারা তো চলে গিয়েছিল। তারপরে আমরা হচ্ছে এই তো বিকেলের দিকে একটু বের হব। এইবারই যেহেতু প্রথম হচ্ছে ঈদ মেলা বসছে, তো সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আর রাইসার এই সারাটাই বেশ সুন্দর করে কাজ করা ছিল, পাজামা প্লাস হচ্ছে কামিজ সবগুলোতেই খুব সুন্দর করে কাজ করা ছিল। তো এটা কিন্তু ছিল আমার হচ্ছে রোজার ঈদের ভ্লগ, যেহেতু রোজার ঈদে আমার ফোনটা ছিনতাই হয়ে গিয়েছিল, এই কারণে আর আমি ভ্লগটা আপলোড দিতে পারিনি। পরে যেহেতু আলহামদুলিল্লাহ ফোনটা পেয়েছি, এজন্য হচ্ছে ফাইল থেকে ভিডিওগুলা সবগুলো এক জায়গায় করে তারপরে তো এই তো এডিট করে হচ্ছে এই ঈদে আপলোড দিলাম। তো এই তো আমরা হচ্ছে ঈদ মেলায় পৌঁছে গেছি। তো ঈদ মেলায় পৌঁছে যেটা দেখলাম আর কি, এখানে হচ্ছে রোজার মধ্যে ইফতারি বিক্রি করা হতো। আর এখন যেহেতু ঈদ, খুব অল্প সময়ে তারা যতটুকু পেরেছে আর কি, মানে ঈদের জন্য জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করেছে। এখানে অনেক কিছুই সেল করছিল। তো আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে এই তো এখানে অনেক ধরনের স্ট্যাচু ছিল, সেখানে আমরা হচ্ছে ছবি টবি তুলি। এরপরে এই তো আমরা অনেকক্ষণ বসেও ছিলাম ওখানে। তারপরে তো খুব গরম পড়ছিল বলে
বলে আরহাম খুব কান্নাকাটি করছিল, এই জন্য আসলে বাসায় চলে আসতে হয়। তো এই তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।